আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ১ নম্বর, কানে বা নাকে ওষুধ দিলে। ২ নম্বর, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে। ৩ নম্বর, কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে। ৪ নম্বর, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে। ৫ নম্বর, এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব এই সমস্ত কারণে। ৬ নম্বর, বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ৭ নম্বর, আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ৮ নম্বর, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে। ৯ নম্বর, রায়ত আছে মনে করে সুবহে সাদেকের পরে সেহরি খেলে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ১১ নম্বর, দুপুরের পরে রোজা নিয়াত করলে এতে রোজা ভেঙে যায় এবং কাজা ওয়াজিব হয়। ১২ নম্বর, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায় এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ১৩ নম্বর, কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ১৪ নম্বর, দাঁতে কোনো খাদ্য টুকরো আটকে ছিল, সুবে সাদিকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরো চুলা বুটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না, তবে এরূপ করা মাকরুহ, কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করতে হবে। ১৫ নম্বর, হস্ত মৈথুন করলে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ১৬ নম্বর, পেশাবের রাস্তা করালে এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ১৭ নম্বর, পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল এতে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। ১৮ নম্বর, শুকনা আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে, আর যদি শুকনা আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একেবারেই পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজার অসুবিধা হয় না। ১৯ নম্বর, মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এই অবস্থায় সুবে সাদিক হয়ে গেলে। ২০ নম্বর, নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে। ২১ নম্বর, কেউ রোজার নিয়াতি যদি না করে তাহলেও শুধু কাজা ওয়াজিব হয়। ২২ নম্বর, স্ত্রী বেহুশ থাকা অবস্থায় কিংবা বেখবর ঘুমন্ত কাজা ওয়াজিব হবে। ২৩ নম্বর, রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। ২৪ নম্বর, এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে, আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে সেই এক দুটো রাখতে হবে।